মোবাইলে এই জুয়ার অ্যাপস রাখাও অপরাধ। যদি কারো মোবাইলে, আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে, যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কোর্টে সোপর্দ করবে, এবং তারপরে তার যে পানিশমেন্ট, এই যে বললাম 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই, আপনারা সচেতন হয়ে যান। যদি কারো অ্যাপসে থাকে, অনলাইন ক্যাসিনো খেলার জন্য যে অ্যাপস থাকে, সেগুলো যদি থাকে ডিলিট করে দেন। আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো, ধরা পড়লে তখন আমাদের কাছে অনুনয় বিনয় করে আর কোনো লাভ হবে না। তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণা চাই। যারা এখানে আসছে তারা আগে বলবেন, সাংবাদিক ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, তারা এটাকে ফলো করে প্রচার করবেন, যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে। মেহেরপুরের যারা সন্তানরা আছে, নেক্সট জেনারেশন আছে, তারা যেন এ থেকে বেরিয়ে আসতে পারে। আমার দ্বিতীয় টপিক রেখেছি আত্মহত্যা বা সুইসাইড, যেটাকে আমরা বলি। এটাও কিন্তু ধর্মে মহাপাপ। আইনে তো আছে নিষিদ্ধ, আইন করে এটা থামানো যাচ্ছে না। এখানে সুইসাইড করছে, যে কোনো কারণেই করছে, করার পরে আবার যেটা হয়, পোস্টমর্টেম করতে দেয় না। এখানে একদম এই প্রত্যন্ত অঞ্চলের লোক সহ নেতৃবৃন্দ যারা আছেন, যখন কেউ সুইসাইড করে, সেটা কি কারণে করেছে এটাকে ট্র্যাক দেওয়ার জন্য আমরা যে পরবর্তী ব্যবস্থা নেব, সেটা করার জন্য পোস্টমর্টেম করে জানতে হয় যে এটার পেছনে কারণ কি। কিন্তু এখানে পোস্টমর্টেম করতে দেওয়া না করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসে। তো আমার কথা হচ্ছে, এই আত্মহত্যা করতে যাওয়ার আগে পর্যন্ত যেন কেউ আত্মহত্যা করতে না যায়, তার আগে আমাদেরকে কারণ বের করে সমাধান করতে হবে। তো ইসলাম ধর্ম সহ সকল ধর্মে আত্মহত্যা মহাপাপ হিসেবে ঘোষণা করা